বাসর ঘরে ঢুকতেই নববধূকে ছোট্ট একটি বাচ্চাকে দুধ পান করাতে দেখে হতভম্ব হয়ে গেল আফ্রিদি। মুহূর্তেই শ্বাস আটকে গুটি গুটি পায়ে এগিয়ে এসে নববধূর সামনে দাঁড়ালো। নতুন বরের উপস্থিতি টের পেতেই ছোট্ট বাবুটিকে দুধ পান বন্ধ করে শরীরের কাপড় ঠিক করতে নিতেই হঠাৎ ভারী গম্ভীর কণ্ঠে শুনতে পেল, হু ইজ দ্য চাইল্ড। কেঁপে উঠল অনামিকা। নিশ্চুপ থাকতে দেখে ধমক দিয়ে উঠল আফ্রিদি, টেল মি হু ইজ দ্য চাইল্ড, আর ইউ টেলিং দ্য ট্রুথ। নীরবে মাথা নাড়ল অনামিকা। আর ইউ ম্যারিড? এবারও মাথা নাড়িয়ে সায় দিল। হঠাৎ আফ্রিদির কি হলো কে জানে, আচমকা শক্ত করে গলা চেপে ধরতেই ঘাবড়ে গিয়ে বাঁচার জন্য ছটফট করতে লাগলো অনামিকা। ভয় পেয়ে কোলের মধ্যে থাকা ছোট্ট বাচ্চাটি ভীষণ জোরে কেঁদে উঠল। কিন্তু দয়ামায়া হলো না আফ্রিদির। ছেলের ঘর থেকে চিৎকার চেঁচামেচি এবং গঙ্গানি শব্দ শুনতেই ছুটে এলেন মা মাহরিন চৌধুরী। বাচ্চাটিকে কোলে তুলে চেঁচিয়ে উঠলেন, এসব কি হচ্ছে আফ্রিদি? বৌমার সাথে এসব কি করলে তুমি? কি করেছি? এই মেয়েটা এখানে কি করছে? কি করছে মানে? ও তোমার স্ত্রী। স্ত্রী মাই ফুট। তোমরা সবাই আমাকে ঠকালে। আচমকা ধাক্কা দিয়ে মাকে রুম থেকে বের করে দরজা আটকে দিল আফ্রিদি। ভয় গুটিসুটি হয়ে কাঁপতে লাগলো অনামিকা। খামচে ধরল শরীরে জমানো ডালিম ফুলরাঙা শাড়িটি। খুব ভয়ঙ্কর দেখাচ্ছে আফ্রিদিকে। ফের গলা চেপে ধরতেই বিস্মিত গলায় জিজ্ঞাসা করলো, তুমি সত্যি বিবাহিত? অশ্রুসিক্ত নয়নে অসহায় নয়নে তাকালো অনামিকা। উত্তর দাও। মাথা নেড়ে বলল, হ্যাঁ। ধৈর্যহারা হলো আফ্রিদি। নাম কি? অনা বলতে দিল না। আরো জোরে গলা চেপে ধরল, ও আনারকলি। জলপ্রপাতের ন্যায় দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো অনামিকার দুগাল বেয়ে। যাকে দুধ পান করিয়েছ এতক্ষণ সে কে? আমার সন্তান। তার মানে ডিভোর্সি তুমি? আগে বিবাহিত? কাঁপতে লাগলো অনামিকা। জি। আমাকে ঠকালে কেন? ভয়ার্থ দৃষ্টিতে তাকালো অনামিকা। তার প্রতিউত্তরের অপেক্ষা না করে আচমকা হাত মুখ বেঁধে বেল্ট দিয়ে ইচ্ছা মতো প্রহার করতে লাগলো অনামিকাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে গেল অনামিকা। বেল্টের আঘাতে সারা শরীর ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত করে ফেলল আফ্রিদি। দরজা খুলে বেরিয়ে যেতে নিতেই মুখোমুখি হলো মা মাহরিন চৌধুরীর। বৌমাকে তুমি কি করেছো? চেঁচিয়ে উঠলেন মাহরিন চৌধুরী। পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট? আমাকে ঠকানো। তুমি আদেও কোনো মানুষ? ডাউট আছে? যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না সে কখনো মানুষ হতে পারে না। তুমি একটা অমানুষ। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। মায়ের কথা তোয়াক্কা না করে মাকে বলল, তোমরা আমাকে বলেছিলে কি হয়েছেটা কি? ভালো লাগছে না কিছুই। সিরিয়াসলি আমার মতো সুদর্শন একজন পুরুষ হয়ে কিনা শেষমেশ এক বাচ্চার মাকে বিয়ে করেছি। এটা কি মানা যায়? এটাকে ডিজার্ভ করে? আমার বন্ধু মহল থেকে শুরু করে পরিচিত আত্মীয় স্বজনেরা কি ভাববে? জবাব দাও আম্মা। আম্মা কথার কোনো জবাব দিল না। বেরিয়ে গেল আফ্রিদি। মা ভেতরে ঢুকে বাচ্চাটিকে কোলে তুলে নিলেন মাহরিন চৌধুরী। অনামিকার অবস্থা দেখতেই আটকে উঠলেন। বকতে লাগলেন উচ্ছন্নে যাওয়া ছেলেকে। বাচ্চাটিও খুব কান্নাকাটি করছে। খিদে পেয়েছে বোধ হয়। অনামিকা চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ বাদেই জ্ঞান ফিরে আসলো। শাশুড়ি ধরে খাটের উপর শুইয়ে দিল। গা কাঁপিয়ে জ্বর এলো। খুব খারাপ লাগলো শাশুড়ি মাহরিন চৌধুরীর। প্রথম দিনেই এমনটা হবে ভাবতে পারেনি তিনি। জুবুথুবু হয়ে শীতে কাঁপতে লাগলো